আসসালামু আলাইকুম। হাবিব ইসলামিক ভয়েস আপনাদের স্বাগতম। আমাদের আজকের ভিডিওতে এমন এক জাহান্নামীর গল্প শুনবো যার জানাজায় স্বয়ং ফেরেশতারা এসেছিলেন। গ্রামের ড্রেনের পাশে যখন সাজিদের লাশ পাওয়া গেল তখন কেউ তার কাছে গেল না। সবাই ঘৃণায় মুখ ফিরিয়ে নিল, কিন্তু তারা জানতো না এই লাশের পিছনে লুকিয়ে থাকা রহস্য। চলুন দেখে আসা যাক আমাদের আজকের গল্প। ঘটনা শুরু হয় এক ঝড়ের রাত। ইমাম সাহেব তাহাজ্জুদের সময় মসজিদের ডানবাক্সের দিক থেকে খটখট আওয়াজ পেলেন। তারপরে লাঠি হাতে ভয়ে ভয়ে এগিয়ে গেলেন ডানবাক্সের দিক। তিনি গিয়ে দেখলেন গ্রামের কুখ্যাত দুর্বৃত্ত সাজিদ ডানবাক্সের তালা ভাঙছে। ইমাম সাহেব চিৎকার করে উঠলেন, তুই এত বড় শয়তান, আল্লাহর ঘরও ছাড়লি না। তখন সাজিদ কোনো কথা না বলে পকেট থেকে ধারালো চাকু বের করলো এবং এক লাফে ইমাম সাহেবের গলার উপর ধরলো। ইমাম সাহেবের নিঃশ্বাস বন্ধ হয়ে এলো। কিন্তু তারপরে সাজিদে যা করলো তা দেখে ইমাম সাহেব চমকে উঠলেন। সাজিদ তাকে না মেরে উল্টো পকেট থেকে 50,000 টাকার একটা বান্ডিল বের করে ওই ভাঙা বাক্সে ফেলে দিল। তারপর সাজিদ, হুজুর, মায়ের গয়না বেচা টাকা ছাদ ঠিক করে নিয়েন, কিন্তু সাবধান, জানের মায়া থাকলে কেউ যেন না জানে এই কথা। তারপর সাজিদ অন্ধকারে মিলিয়ে গেল। ইমাম সাহেব টাকার দিকে তাকিয়ে ভাবতে লাগলেন, একজন গুন্ডা কেন গোপনে দান করবে, আর কেনই বা মেরে ফেলার ভয় দেখাবে। পরদিন সকালে সাজিদকে বাজারে দেখা গেল ভিন্ন চিত্রে। সাজিদ এক গরিব রিকশাওয়ালার কলার ধরে সবার সামনে তাকে পেটাচ্ছে। সবাই দেখলো সাজিদের মাস্তানি। সাজিদ রিকশাওয়ালার পকেট হাতড়ে 200 টাকা কেড়ে নিল। রিকশাওয়ালা চাচা হাউমাউ করে কাঁদতে লাগলেন। গ্রামের মানুষ সাজিদকে অভিশাপ দিতে লাগলো। ইমাম সাহেব দূর থেকে সব দেখে দীর্ঘশ্বাস ফেললেন। ভাবলেন কাল রাতের দানটা ছিল নাটক, আসলে ও একটা জানোয়ারি। ইমাম সাহেবের মন থেকে শ্রদ্ধা চলে গেল। দুদিন পর খবর এলো শহরের নিষিদ্ধ পল্লীতে সাজিদের লাশ পাওয়া গেছে। মাতব্বররা ঘোষণা দিল, এই পাপীর জানাজা হবে না, লাশ নদীতে ফেলে দাও। সাজিদের লাশ যখন বেওয়ারিশভাবে পড়ে আছে, ঠিক তখনই একটি কালো গাড়ি এসে থামলো। গাড়ি থেকে নামলেন শহরের হেড ডাক্তার এবং সেই রিকশাওয়ালা চাচা। ডাক্তার এসেই সাজিদের লাশের পা জড়িয়ে ধরে বাচ্চার মতো কাঁদতে লাগলেন। গ্রামবাসী অবাক হয়ে ডাক্তারকে জিজ্ঞেস করলো, এক মাতালের জন্য তিনি কেন কাঁদছেন? তখন রিকশাওয়ালা চাচা চিৎকার করে আসল সত্যটি বললেন সবাইকে। চুপ করো তোমরা, সেদিন ও আমার টাকা নেয়নি, রাগের অভিনয়ের আড়ালে আমার পকেটে 5,000 টাকা ঢুকিয়ে দিল। এরপর ডাক্তার চোখের পানি মুছে বললেন, তোমরা জানো ও কেন মারা গেছে? ও নিজের কিডনি নষ্ট জেনেও আমাকে বলেছিল আমার মৃত্যুর পর আমার চোখ আর কিডনিটা যেন গরিব রোগীকে দেওয়া হয়। ও মদের বারে ফুর্তি করতে যায়নি, এতিমখানার এক মেয়েকে পাচারকারীদের হাত থেকে বাঁচাতে গিয়ে ও প্রাণ দিয়েছে, আর তোমরা তাকে পাপী ভাবলে। সব শুনে ইমাম সাহেব লাশের ওপর আছড়ে পড়ে চিৎকার করে কেঁদে উঠলেন আর বললেন, হায় আফসোস, মসজিদের যে ছাদ আমি তৈরি করছি তার সব টাকা এই সাজিদই দিয়েছিল। ও চেয়েছিল ওর ভালো কাজগুলো শুধু আল্লাহ জানুক, আমরাই তাকে চিনতে পারিনি। যে ছেলেটাকে সবাই জাহান্নামী ভেবে ড্রেনে ফেলে রেখেছিল, সত্য প্রকাশের পর তার জানাজায় মানুষের ঢল নামলো। আল্লাহ তাকে দুনিয়াতেই সম্মানের রাজমুকুট পরিয়ে দিলেন। শিক্ষা নাম্বার 1, সব কালো জিনিস কয়লা নয়। আমরা সাজিদের বাইরের ময়লা পোশাক দেখেছিলাম, কিন্তু তার ভেতরের ইমানের হীরাটা দেখতে পাইনি। শিক্ষা নাম্বার 2, যেই আমল যত গোপন, আল্লাহর কাছে তার দাম তত বেশি। সাজিদ তার আমলগুলোকে মাটির নিচের গুপ্তধনের মতো লুকিয়ে রেখেছিল। শিক্ষা নাম্বার 3, দুনিয়ার সব মানুষ যদি আপনাকে বর্জন করে আর আল্লাহ যদি আপনাকে কবুল করেন, সেটাই আসল সফলতা। প্রিয় দর্শক, গল্পটি ভালো লাগলে আমাদের চ্যানেল হাবিব ইসলামিক ভয়েস বাংলা সাবস্ক্রাইব করে পরিবারের সদস্য হয়ে যান। আর ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। সওয়াবের আশায় ভিডিওটি শেয়ার করে দিন। দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো শিক্ষণীয় গল্প নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।